আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, প্রচণ্ড বৃষ্টি। এত গরমের পরে এত একটু মুষলধারে বৃষ্টি হলে সত্যি ভালো লাগে। হ্যালো, নমস্কার, কেমন আছেন সকলে? শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি যুথিকা। আজকে আমি নিয়ে চলে এসেছি দুপুরের রেসিপি আর শেয়ার করছি আপনাদের সঙ্গে। কী বানাবো আজকে? নিয়েছি মুগ ডাল ভেজে নিচ্ছি কড়াইতে। আমরা কাঁচা মুগ ডাল খেলে হয়তো বেশি ভালো লাগে, কিন্তু একটু ভাজা মুগ ডাল খেতে মানে ভাজা মুগ ডালটাকে ভেজে তারপরে সেটা ডাল বানিয়ে খেতেও কিন্তু বেশ লাগে। আর তার সঙ্গে দুধও জাল করে নিচ্ছি। আসলে দুধটা জাল করার কারণ হচ্ছে ছানা ফাটাবো। আর এখানে আমি নিয়ে নিচ্ছি লাউটাকে আমি সেদ্ধ করে জল ঝরাতে দেবো, সেদ্ধ করে নিয়েছি। তা যতক্ষণ আমার দুধটা জাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে কিছু শেয়ার করা যাক, কিছু টিপস। চলুন, আজকে জানি না কে কতটা জানেন, তা আমি একটা নতুন টিপস শেয়ার করব। আপনারা তো অনেকেই লেবু দিয়ে, ভিনিগার দিয়ে দুধের ছানা কেটেছেন। তো আজকে আমি দেখাবো দুধের সেই জলটা দিয়েই, মানে ছানার জলটা দিয়েই কিন্তু ছানা কাটার রেসিপি। এটা কিন্তু অনেকেই জানেন না, আসলে আমিও জানতাম না। এই টিপসটা প্রথম আমি পেয়েছিলাম আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। এ বাড়িতে যখন আসি, যে ঘরে কিভাবে ছানা বানাবো, একদম খাঁটি ছানা, আর সেটাও হাতে সহজলভ্য কিছু জলের মাধ্যমে। মানে জল দিয়ে কখনো ছানা কাটা যায়? হ্যাঁ, সেটাই করতে হবে, ছানার জল। এই যে ছানার জল অল্প অল্প করে দিচ্ছি, তো অবশ্যই দুধটা ভালো করে জাল করে নিতে হবে। তারপরে কিন্তু অল্প অল্প করে ছানার জলটা দিতে হবে, একবারে দিলে কিন্তু হবে না। মানে এক হাতা করে জলটা দিতে হবে। যেহেতু আমার আন্দাজ হয়ে গেছে, তাই এমনি একটা কোটো বা ডিব্বাতে এরকম ভরে আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। আর এই একবার জলটা নেওয়ার পরে মানে মোটামুটি 15 থেকে 1 মাস পর্যন্ত কিন্তু এটা ইউজ করা যেতেই পারে। কারণ রোজ দিন তো আমরা ছানা কাটি না, মাঝে মধ্যেই কিন্তু যারা ছানা খেতে ভালোবাসেন অথবা যাদের ছানা খুবই প্রয়োজন, খাওয়া হেলথের পক্ষে তো ছানা ভীষণই ভালো, তা এইটা করে রাখতে পারেন আপনারা। ছানার জলটাকে এরকম স্টোর করে একদম সেরকম ডিব্বা বা সেরকম বক্স নিতে হবে এয়ারটাইট, যাতে সেটায় হাওয়া না যায়। আর সেটা একদম ফ্রিজে রেখে আপনারা 1 মাস পর্যন্ত কিন্তু সেটা ইউজ করতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না, এটা আমার গ্যারান্টি। এবার চলে এসেছি, মানে মোটামুটি ছানার জলটা দেওয়ার পরেই ছানা কাটতে শুরু করে দিয়েছে। ওটা কাটতে থাকুক, আর বাকি রান্নাগুলো তো আমায় কমপ্লিট করতে হবে, বুঝতেই পারছেন। মানে ঘরোয়া বা গৃহিণী বলতে যা বোঝায়, মানে সব কিছুর দায়িত্ব, ঘরের সমস্ত দায়িত্বই কিন্তু আমার ওপরেই। দেখতে দেখতে কিন্তু আমাদের ছানাটাও কিন্তু রেডি হয়ে গেছে, মানে জল ছাড়া শুরু করে দিয়েছে। দেখুন, ছানাটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তো এই টিপসটা যারা জানেন না তারা একটু জেনে নিন, আর অবশ্যই সেটা অ্যাপ্লাই করুন। আপনারা নিশ্চয়ই সাকসেস হবেন। আপনাদের ঘরে যদি লেবু না থাকে তার জন্য কোনো চিন্তা নেই। তো যাই হোক, এই ছানাটা দিয়ে আমি ভাবছিলাম পনির বানাবো। তো অথবা পনির, অথবা মিষ্টি, অথবা ছানার ভুজি, যে কোনো ইনস্ট্যান্ট, যদি বলেন যে কিছু নেই ঘরে, দুধ রয়েছে, সেটাকে ছানা কেটে ইনস্ট্যান্ট পনির ভুজিও এটা দিয়ে বানাতে পারেন। কিন্তু আমাদের ফ্যামিলিতে বাচ্চারা তো ভীষণ ভীষণ ভালোবাসে। তো আমিও বানিয়েছিলাম, নেক্সট ভিডিওতে নিশ্চয়ই সেটা আনবো। আর তার সঙ্গে আমার কাছে ছিল কলমি শাক। এই যে কলমি শাক কেটে নিলাম, কলমি শাক ভাজা করছি। এটা সম্পূর্ণ নিরামিষ, যেহেতু শনিবারের দিন সম্পূর্ণ নিরামিষ হয়, সম্পূর্ণ নিরামিষ খাই। তো কলমি শাকে শুধু লঙ্কা দিয়েছি, আর কোনো কিছু ফোড়ন দেবো না। নিয়েছিলাম একটু সর্ষের তেলটাকে ভালো মতো কিন্তু গরম করে নিতে হবে, একদম আগুন গরম, যাতে ধোয়া ওঠে। তারপরে কিন্তু এই কলমি শাকটা দিয়ে দিতে হবে একদম পাতলা পাতলা করে। আর দেখতে দেখতে আমাদের কলমি শাকটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। ব্যাস, এর মধ্যে জাস্ট নুন, একটু মিষ্টি, একটু হলুদ, আর কিছু মানে 2টো লঙ্কা আমি কুচিয়ে দিয়েছিলাম, যাতে বেশি ঝাল না হয়, বাচ্চারা আরামসে খেতে পারে। আর তার সঙ্গে সঙ্গে এই নিরামিষ লাউয়ের তরকারি আমাদের বাঙালি আনার মতে, মানে বড়ি দিয়ে একেবারে নিরামিষভাবে। প্রথমে নিরামিষ তরকারিটা আমি কিন্তু পুরো দেখাইনি, আমি মুখে বলে দিচ্ছি। সর্ষের তেলেও এটা করেছি, আর ফোড়নে দিয়ে দিয়েছিলাম একটু কালো জিরে, কাঁচা লঙ্কা। আর আগেই বলেছি যে আমি লাউটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে সেদ্ধ লাউটা দিয়ে দিয়েছিলাম, সঙ্গে দিয়ে দিয়েছিলাম টমেটো। আর শেষ ফিনিশিংয়ে, মানে নামানোর আগে কিন্তু বড়িটা ভেজে নিতে হবে। বড়িটা দিয়ে কিছুটা রেখে
কিছুটা মানে 5 থেকে 10 মিনিট মতো ঢাকা রেখেছিলাম যাতে বড়িটা নরম হয়ে যায়। তারপরে কিন্তু আমাদের লাউয়ের ঘন্টটা বেশ ভাজা ভাজা করলে কিন্তু লাউয়ের ঘন্ট রেডি, মানে নিরামিষ লাউয়ের ঘন্ট। আর সঙ্গে মানে ডালও করেছিলাম, যেহেতু ডালের সঙ্গে কিছু না হলে ভালো যায় না, আমাদের বাঙালিরা তো একটু ভাজাভুজি খেতে ভীষণই ভালোবাসি। করেছিলাম বেগুন দিয়ে একদম ছোটো ছোটো করে কেটে বেসনে লেপ্টে একটু ভেজে নিয়েছিলাম। দেখুন বৃষ্টিটা কিন্তু এখনও থামেনি, এখনও হচ্ছে। চলুন আজকের ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। আজকের মেনুতে দেখে নিন, এক ঝলকে আবারও নিয়ে চলে এসেছি শাক ভাজা, বেগুনি, লাউয়ের ঘন্ট, আর বানিয়েছিলাম বাজরা আটার রুটি, তার সঙ্গে ছিল গরম গরম ভাত আর ডাল। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার কমেন্ট বক্সে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলে কিন্তু সবার প্রথমে আপনাদের কাছেই পৌঁছয়। চলুন টাটা বাই বাই, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।